কবি বড় ব্যথা নিয়ে বলছে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे, মিলে খাক মে, মাটির ভিতরে মিলা গেছে বড় বড় বাদশাহ। দুনিয়ার এখন কতটুকু বাদশাহী আছে, সবার জন্য পরিধি নির্ধারিত আছে। এক জামানায় ছিল যতটুকু নিতে পারতো অতটুকুই নিজের পরিধি, না ইতিহাসের পাতায় নাই? এক দেশ মহাদেশকে মহাদেশ পায়ের নিচে নিয়ে নিছে। কোথায় চেঙ্গিস খান? ইতিহাসের পাতায় তো আছে চেঙ্গিস খান, কিন্তু কোথায়? দুনিয়া তো চেঙ্গিস খানের কবরও চিনে না, তার কবর কোনো চিহ্নিত নেই। বলুক আমারে কেউ চেঙ্গিস খানের কবর দেখায় দিবে। কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, বড় বড় বাদশাহ মাটির নিচে মিশা গেছে। জমি খা গই নওজোয়ান कैसे कैसे, বড় বড় যুবকদেরকে যুবরাজদেরকে জমিন খায়া ফেলছে। मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। আহসান মঞ্জিল আছে জান জান, একদিন যারা এখানে বাস করতো, দেখেন তো নাই মনে হয় সামনের সিঁড়িগুলা দেখছেন? নদীর ভিতরে যে গাটলা ছিল এটা দেখছেন? উঠায় দিছে গাটলা। এই বাড়ির থেকে বুড়িগঙ্গার ভিতরে কাটলা নামতো। মেয়েরা একদিন ডাটে ফাটে গোসল করত, ঘন্টা 2 ঘন্টা আগে ওয়ার্ডার হইতো, পাইপ পেয়াদা দিয়া ওয়ার্ডার করতো। এখন নামবে জমিদারের মেয়েরা গোসল করতে, সবাই চোখে পট্টি বাঁধ, নাইলে এইখান থেকে সরো, ঠিক না? ওই বুড়া ঘরে কোত্থেকে নিয়ে আসমো? যারা নিজের কানে এই এলান শুনতো। এখন জাদুঘর 2 টাকা টিকিট দিয়া 20 টাকা টিকিট দিয়ে আপনি দেখতে যান। কবির কথাই সত্য, বড় ব্যথা নিয়ে বলছে, ঐতিহ্য থেকে যাবে। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। मजनू বোঝেন তো? যৌবন এইসব পাগল বানায় দিছে, পাগল। যুবকের যৌবন মানে পাগলামি, যুবক সব মাতাল হয়ে গেছে। মসজিদে আসলে তো একটু ভালো দেখা যায়, বাইরে গেলে বোঝা যায় কেমন পাগল। আটে তো এক স্টাইলে, হুন্ডায় উঠলে আরেক স্টাইলে, পিছে কেউ বসা থাকলে আরেক স্টাইল। পুরা ফুল চার্জ, ঠিক না? মনে হয় সব যৌবন হুন্ডা চালানের ভিতরেই ক্ষয় করে দিব, বাড়ির যায় আর কোনো কাম যাতে না করতে হয়। এমন বাপ নিয়ে চালায়, সত্য এটা। এই জন্যই তো কবি বলছে, বচপন ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया। বুড়া হয়ে গেছে, এখন না চোখ আগের মতো দেখে, কান আগের মতো শুনে, হাত আগের মতো ধরে, এখন কয় কিচ্ছু মনে থাকে না, ব্রেন আর আগের মতো কাজ করে না, হাত পা আগের মতো চলে না, কোমর আর ওই শক্তি নাই, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, নিজের শরীরটা নিয়ে নিজে এখন বিরক্ত হয়ে গেছে, কয় আর এটাকে উঠায়া হাঁটতে ভাল লাগে না। মাঝে মাঝে তো অনেকে বইলেও ফেলে, ইয়া লাইতানি মৃত্যু, হায় যদি মরা যেতাম ভালো হতো। গড়ালারও বিরক্ত হয়ে গেছে, ঠিক না? হাতে দইরা উঠাইতে হয়, দইরা নিয়ে বাথরুমে যাইতে হয়, বাড়িওয়ালারও বিরক্ত হয়ে গেছে, আর কত। কিন্তু নিশা তো রয়েই গেছে, ঠিক না? তুঝে দুনহায় কে রহো সবসে আলা, तुझे धुन है, धुन बोझे निशा, रहो सबसे आला, हो जीनत निराली, हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला।
যে জানে মৌত আছে ও এইভাবে বাস করে? আমাদেরকে দেখলে তো মনে হয় না আমরা মরবো। আমাদের চালচলন দেখলে কি মনে হয় আমরা মরবো? यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला। हाय हाय हाय, বাহ্যিক সৌন্দর্য দেখা 14 তারিখ আইলে ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেল দেয়, আবার পারে না কলজা ভুনা করে খাওয়াইতে। কিন্তু মনের ভিতরে যে কি লুকানো আছে এটা তো আর দেখে নাই। মনের ভিতরে লুকানো আছে, খায়ালই তোরে, তারপরে তোরে খামু। এখন তোরটা খাইতেছি, কয়েকদিন পরে তোরে খাইয়া বস্তার ভিতরে বইড়া বাড়িতে পাঠায় দেব। ঠিক না? এরমই তো হইতেছে সমাজে, না এরম হইতেছে না? এরমই তো সমাজে এখন চলতেছে। তোরটা খাইতেছি, কয়েকদিন পরে তোরে খাইয়া বস্তার ভিতরে বইরা তারপরে বাড়িতে পাঠায় দেব। দুনিয়া ইতিহাস বানায় দেব। সত্য তো এটাই, হুসনে জাহির ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस। कुरान तो এটাই বলছিল, अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस व अन्नकुम इलैना ला तुरजाऊन फतआला अल्लाहुल मलिकुल हक ला इलाहा इल्ला हुवा रब्बुल आरशिल आज़ीम। অনর্থক সৃষ্টি করেন না। এই জন্য যেটা বুঝাইতে চাইতেছি বোঝেন, কাজে দিবেন। মানুষের কাছে আকর্ষণের পাত্র হওয়া এটা কোনো ব্যাপার না। মানুষ তো যুগ উপযোগী জিনিস দেখেই মানুষের ভিতরে আকর্ষিত হয়, মানুষের কাছে সে আকর্ষণের পাত্র হয়। কিন্তু আল্লাহর কাছে, রসুলের কাছে, সৃষ্টির কাছে মানুষ আকর্ষণের পাত্র হয় যখন দ্বীনি কথা ভিতরে ঢোকে আর রং ছড়াইতে থাকে, অথবা দিনদারি ভিতরে ঢোকে। দিনদারি ভিতরে ঢোকে, দিনদারি ভিতরে ঢোকে, তখন রং ছড়াইতে থাকে। জান জান কিছু কবর সত্য এখনো আছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভিতরে কি ছিল? দিনদারি ছিল। শাহজালাল ইয়ামানির ভিতরে কি ছিল? দিনদারি ছিল। আর কি ছিল? দাতা আজমিরির ভিতরে কি ছিল? দিনদারি ছিল। আর কি ছিল? দিনদারি ছিল, আর কিছু ছিল না। টাকা ছিল না, পয়সা ছিল না, রাজত্ব ছিল না, ফাজুত্ব ছিল না, কোথারও গভর্নর ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না, দিনদারি ছিল। আর কি ছিল? আজমির যে যান, কি ছিল আজমিরওয়ালার কাছে? দিনদারি ছিল, দিনদারি, আর কিছু না। দিনদারি দিয়ে চমকাইছে, আকর্ষণের পাত্র হয়েছে। আল্লাহর কাছে হয়েছে, সৃষ্টির কাছে হয়েছে। প্রথম আল্লাহর কাছে, পরে সৃষ্টির কাছে। আজকেও যারা আল্লাহওয়ালা আছে ওনারা আকর্ষণের পাত্র কি দিয়া? কি দিয়া? কি এক একজন বিরাট বিরাট পদে, কেউ ডিআইজি, কেউ আইজি, কেউ মেজর জেনারেল, কেউ মন্ত্রী সন্ত্রী, এমপি সেমপি। কি দিয়া? দিনদারি দিয়া, আর কিছু না। আকর্ষণের পাত্র দিনদারি দিয়া, আর কিছু না। এটাই বুঝাইতে চাইতেছি। যখন দ্বীনি কথা ভিতরে ঢোকে আর ভিতরে রং ছড়ায়, আর যখন দিনদারি জিন্দেগিতে আসে। এখন সবাই ভাবে আমরা সবাই যদি দিনদার হয়ে যাই তাহলে কে কার কাছে আকর্ষণের পাত্র হমু? ঠিক না? আরে সবাই হইয়া দেখেন না, হইয়া দেখেন কে কার কাছে আকর্ষণের পাত্র হবেন, ওটা হইয়া দেখেন। এই জন্য মনে হয় সবাই হয় না।
সবাই যদি বিএ পাস হয়ে যায় তো কে কারে সেলুট দিবে, ঠিক না? হ্যাঁ, আগে হন না, তারপরে দেখেন। আগে হন, তারপরে দেখেন। তাহলে তো ওই প্রশ্ন জাগবো যে সবাই যদি মুসলমান হয়ে যায়, এত জায়গা জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাইব কই, ঠিক না? এটাও তো কইবেন, ঠিক না? এত জায়গা কই পাইব, ঠিক না? তাহলে তো আপনারা সৌরজগৎ পড়াই দিব। আমার সৌরজগৎ পড়াইলে দেখা যাবে জায়গা আছে কিনা নাই। কন্ত সূর্যটা দুনিয়ার চেয়ে কয় গুণ বড়? আচ্ছা 10 দিয়া ভাগ দেন, দেখেন কয়জন মানুষের ভাগে পড়ে। 10 দিয়া ভাগ দেন। নাই মোবাইল 13 লক্ষরে 10 দিয়া ভাগ দেন, কয়জন মানুষের ভাগে পড়ে? তারপরে 2-4টা আরো শুনাইতেছি। কয়জনের ভাগে পড়বে? 13 লক্ষরে 10 দিয়া ভাগ দিলে একজনরে তো 10 গুণ দিব, ঠিক না? তো দুনিয়ার থেকে কত? 1,30,000 মানুষকে দেওয়া যাইব খালি সূর্য। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। এটার পাশে যেটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। আপনি আর আমি এই দুনিয়াটা যেই ছায়াপথে আছে, এটারে বলে সৌরজগতের গ্রাম। গ্রাম যেই ছায়াপথের ভিতরে আমাদের দুনিয়াটা আছে, গ্রামে, ওই গ্রামে যেই ছায়াপথটা যেই গ্রামে আছে, ওই গ্রামটা এত বড়, একটা যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, তাইলে এই মাথার থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। সৌরজগতে আমরা যে ছায়াপথে আছি, ওটার ভিতরে 30,000 সূর্য আছে। আমরা শুধু একটা দেখি, আমগো দুনিয়া একটা লাগে। আমি বিজ্ঞান পড়াইতে, সৌরজগৎ পড়াইতে আসি না, ইচ্ছা করলে পারি। জাগার অভাব হবে না, আপনি ওটা চিন্তা করেন না। অনেকে ভাবে 800 কোটি মানুষ যদি মুসলমান হয়ে যায় তো আল্লাহ এত জায়গা দিবে করতে, ঠিক না? জাগার অভাব হবে না। আপনি দিনদার হয়ে দেখেন, এই মহল্লায় কয়টা বাড়ি? 25টা হোল্ডিং। কত? ঠিক না? কয়টা ফ্যামিলি? এক এক বাড়িতে 10টা করে ধরেন তো 25 10 কত হইলো? 250 ফ্যামিলি, ঠিক না? সবাই যখন দিনদার হবে তো ডেলি প্রত্যেক ফ্যামিলি 250 আইটেম দিয়া ভাত খাবে। মূল্যায়ন হলো না? হলো না? 250 আইটেম দিয়া ভাত খাবে। 250 আইটেম, বিশ্বাস হয় না? এক আইটেম পাকাইলো 250 আইটেম দিয়া খাবে। আল্লাহ রসুল বলছে, পাকাও যখন তরকারি তো জল বেশি দিও, যাতে প্রতিবেশীর ঘরে একটু দিতে পারো। এই 25 ফ্যামিলি, 250 ফ্যামিলি যদি সবার ঘরে দেওয়া আদান প্রদান করে, তাহলে এই মহল্লায় 250 আইটেম দিয়া প্রত্যেক বেলা সবাই খাবে। এখন তো নিজে যা পাকায় ওইটাই খায়, ঠিক না? কেউ কারো দিকে তাকায় দেখে না। তখন 250 আইটেম দিয়ে খাবে, কেউ কাউকে ছাড়া খাবে না। আমার জীবনে মনে আছে, আমি 6 বার গেছি ক্যামরুনে, 6 বার গেছি চাঁদে, 6 বার গেছি সুদানে। তো চাঁদ খুব গরিব দেশ, গরিব দেশ। এক জানাজায় গেছি, তো ওইখানে পুরুষ মারা গেলে জানাজার হওয়ার আগে জিজ্ঞাসা করে, এই এতিমদের দায় দায়িত্ব কে নিবে? তো একজনে হাত উঠায় বলছে, আমি নিমু। তো আমি ওরে চিনি, তো না জানাজার পরে বললাম যে তুই যে দায় দায়িত্ব নিলি এতিমদের,
তুই তো নিজেই গরিব। হাসি দিয়া বলতেছে, শোন, এক রুটি তো ডেলি জোগাড় করতে পারবো, এক রুটি সবাই ভাগ করে খাবো। আর আমারে বলতেছে, তুই আলেম মুফতি হইলি কোত্থেকা, তোরে সার্টিফিকেট দিছে কে? আমি কেন কয়, তুই হাদিস পড়স না, আনা ওয়া কফিলিল এতিমি কাহাতাইন, যে এতিমদের দায় দায়িত্ব নিবে, আল্লাহর রাসূল বলছে আমি আর ও কিয়ামতের দিন এত কাছে থাকবো যেমন দুই আঙ্গুলের মধ্যে স্বাভাবিকভাবে দূরত্ব, এতটুক দূরত্বে থাকবো। তা আমি এই সুযোগ ছাড়বো তো ছাড়বো কেন? এক রুটি ভাগ করে খাবো। মনে হয় কিছুই বোঝেন নাই। এটা হলো দিনদারির রং, দিনের রং, দিনের। আমাকে দেশে তো চিন্তা করব, এতিম কিছু আসেনি, দেখো এটা খাওয়া যায় কেমনে, ঠিক না? কিছু রাইখা গেছেনি, আছেনি, এটা খাওয়া যায় কেমনে দেখো। লাউয়ের আগাও খামু, ডোগাও খামু, পরে ডুগডুগি বানামু। আমাদের দেশে তো এটা চিন্তা করে। ও তো গরিব আফ্রিকা, আমারে তো মাতাল বানায় দিছে। আমি যখন ওরে জিজ্ঞাসা করে বেউকুফ হয়ে গেছি গা, যে বেটা তুই হাত উঠেলি কি জন্য, তুই তো নিজেই গরিব, এক রুটি ভাগ করে খামু। যেদিন থাকবে না আমরাও না খায় থাকবো, ওরাও না খায় থাকবে। কিন্তু আমি এত বড় সুযোগ ছাড়বো কেন? আমাদের দেশে করে নাকি? হ্যাঁ, আরো যেটা বললাম ওইটাই চিন্তা করে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আসেন বোঝেন, কাজে লাগান। দিনই কথা যখন দিলের ভিতরে ঢুকবে তখনই ভিতরে রং ছড়াবে। আর দিন যখন জিন্দেগিতে আসবে, দিনদারি যখন জীবনে আসবে, জীবনে প্রতিফলিত হবে, তখনই আল্লাহ রসুল সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হবে। পাত্র হবে তখন। দুনিয়া কয়দিন থাকবেন এখানে? কে কয়দিন ছিল আর কে কয়দিন থাকবে? তাইলে কবি এত ব্যথা নিয়ে কোনোদিন লিখতেন না। কবি বড় ব্যথা নিয়ে লেখছে, যা শুনাইলাম আপনাদেরকে। বেশি দিন থাকবো না এখানে, চলে যেতে হবে, চলে যেতে হবে। কিন্তু নিজেকে আকর্ষণের পাত্র বানায়া যেতে হবে, নাইলে কোনো কাজ হবে না। হায়, যতভাবে বুঝাইছেন আল্লাহর রসুল আর আল্লাহর রসুল আমাদেরকে যতভাবে বুঝাইছেন, মাঝে মাঝে বলে তোরে না বুঝায়া একটা ছাগল রে বুঝাইলো এতক্ষণে ভালো হয়ে যেত, বলে আমাদের দেশে প্রবাদ বাক্য আছে। কিন্তু বুঝাইছেন, কিন্তু বুঝি নাই। না যুবক দিনদার হইতে রাজি, না যুবতী রাজি, না নারী রাজি, না পুরুষ রাজি, না ছোট রাজি, না বড় রাজি, কেউ রাজি না। সবাই দুনিয়ার ঢেউয়ে চলতেছে। আল্লাহ সুযোগের পরে সুযোগ দিতেছে, সুযোগের পরে সুযোগ দিতেছে। আল্লাহ সতর্ক করার পরে করতেছে। ইউহাযযিরুকুমুল্লাহ, কোরআনী শব্দ। আল্লাহ সবাইকে সতর্ক করতেছে, আল্লাহর রসুল সতর্ক করতেছে। কিন্তু কানে লাগে না, কানে লাগে না। আমরা কানে নিই না, কানে নেই। কানে যদি নিতাম তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। কানে নিলে ফজরে জুমার চেয়ে বেশি ভিড় হইতো, আমার এই কথাই সত্য। মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হইতো, আসরে জুমার চেয়ে বেশি ভিড় হইতো।
এশায় জুমার চেয়ে বেশি ভিড় হইতো, জোহরে জুমার চেয়ে বেশি ভিড় হইতো। জুমায় তো ভিড় সপ্তাহে একদিন হয়, 5 বেলা মসজিদে ভিড় হইতো, 5 বেলা ভিড় হইতো, উপচে পড়া ভিড়। তাইলে এই মসজিদের এই দুরবস্থা হতো না। আল্লাহর রসুলকে 1400 বছর আগে বলে যেতে হতো না, ইদা উমিতাতিস সালাহ। ওই দিন আমার উম্মতের কি দুর্দশা হবে, যেই দিন সবার জীবন থেকে নামাজ মরা যাবে। আজকে 80% মুসলমানের জীবন থেকে নামাজ মরা গেছে। 80% মুসলমানের জীবন থেকে নামাজ মরা গেছে। 80% মুসলমানের জীবন থেকে নামাজ শেষ। ওই দিন কি অবস্থা হবে? কিছু কথা খুইলা বলতে মনে চাই, কিন্তু তারপরও বলি না। না বললেই কি বলা যায়? সব কথা বললেই বলা যায় না, এই জন্য বলি না। ওই দিন কি হবে? আজকে যে মুসলমানের দুরবস্থা, শুধু নামাজ মরা যাওয়ার কারণে। নামাজ যদি মরা না যাইতো, মুসলমান উম্মতে, মুসলমান না, মুসলমান বাদেই দিলাম, উম্মতে মুহাম্মাদির এই দুর্দশা হতো না। যাকে আল্লাহ চয়েস করা, নিজে পছন্দ করা, দুনিয়ার মানুষের পছন্দ যদি মূল্যায়ন থাকে, মূল্য থাকে, তা আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই। আপনিই তো বলেন, আমি আপনারে পছন্দ করলাম আর আপনি আমার পছন্দের কোনো মূল্য দিলেন না, তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই। আপনার পছন্দের যদি এত মূল্য থাকে, দুনিয়ার পদস্থ ব্যক্তির পছন্দের যদি মূল্য থাকে, আমাদেরকে তো মাঝে মাঝে বলে, আমরা আপনারে পছন্দ করে দাওয়াত দিলাম, দাওয়াত দিতে চাই, আপনি কোনো মূল্যই দিলেন না। আপনার পছন্দের যদি এত মূল্য থাকে, তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই। না আল্লাহ বুড়া হয়ে গেছে, না আল্লাহর শক্তি সব শেষ হয়ে গেছে, সব খরচ করতে করতে রাজার ভাণ্ড খালি হয়ে যায়। আল্লাহরটা কি খালি হয়ে গেছে নাকি? হ্যাঁ, খালি হইলে মাঝে মাঝে থাপ্পড় দিয়া বুঝায় কেমনে? করোনার সময় তো দুনিয়ারে বুঝায় দিল, তো গো বিদ্যা কতটুক দেখ আর আমারটা দেখ। খালি লকডাউনে পোষায় নাই, পরে শাটডাউন পর্যন্ত দিছেন না? দেন নাই? হ্যাঁ দিছে না? দেয় নাই? এখনো তো মাঝে মাঝে ঘুমের মধ্যে করোনা দেখে, ঠিক না? না দেখেন না? চায় মাস্ক লাগায় ঘুমাইতে, ঠিক না? হ্যাঁ, কি চান না? আরে মনে হয় চান না, রাগ হয়ে গেলেন? মাঝে মাঝে তো এখনো দেখি সমাজে মাস্ক লাগায় ঘরে। যদি জিজ্ঞেস করি, আরে এখন মাস্ক, হুজুর যদি 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 দুই একটা বুলে শুলে থাকা গেল, ওটি যদি ঘুরতে ঘুরতে নাকের ভিতরে ঢুকা গেল, তাহলে তো শেষ, ঠিক না? আরে শেষ ওই দিন হবেন যেদিন আল্লাহ শেষ লেখছে, এর আগে কোনো শেষ ফেস নাই। শেষ তো ওই দিন হইব যেদিন আল্লাহ লেখা রাখছে শেষ। ওইটা বিশ্বাস বস্তিওয়ালারা করে, এই জন্য ওগো অ্যান্টিবডি আমাদের চেয়ে অনেক বেশি। কি বেশি না? অনেক। কে করোনার সময় তো মাইপা দেখলেন, তেজগাঁও বস্তিওয়ালাদের হইল 75 আর পাশে গুলশান আলাদের হইল 65। 10ই ডিফারেন্স, ঠিক না? ওগো অ্যান্টিবডি আরো বেশি। আল্লাহ মাঝে মাঝে দেখায়, আল্লাহর পছন্দের কোনো দাম নাই। আল্লাহ আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে পছন্দ করছে। এই জন্যই আল্লাহর রাসূল বলছে, ওই দিন কি হবে, যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ চলে যাবে, নামাজ মরা যাবে। ইদা উমিতাতিস সালাহ কুবিলাতির রাশা,
ইউবাউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া। তর্জমা করলাম না, তর্জমা ছাড়াই রইল। ওই দিন তোমাদের কি হবে? একটারই করলাম, যেদিন নামাজ থাকবে না। আজকে নামাজ নাই। আল্লাহ পছন্দ করলো উচ্ছে পড়া বীর থাকা উচিত ছিল, নাই আজকে। এই জন্যই দুরবস্থা, এই জন্যই দুরবস্থা। আমি তো বলি, এই রমজানে আমি হেরেমে যতটুকু কানতে দেখছি, মনে হয় হেরেম মক্কা মদিনার মসজিদে নববী আর বাইতুল্লাহ 100 বৎসরের ভিতরে এত কান্না দেখে না। এই রমজানে ইমাম মুসল্লি যেই কান্না কানছে, কই কোনো কিছু তো দেখতেছি না। দুয়াশাই রয়ে যাইতেছে। ফিলিস্তিন নিয়ে কিছু দেখতেছেন? নতুন নতুন এক একটা ইস্যু আসতেছে, ফিলিস্তিন দামা চাপা হয়ে পড়া যেতেছে, কিচ্ছু হইতেছে না। কেন? সত্য এটাই। এই জন্য বলতেছি, আল্লাহ সুযোগ দিতেছে, নিষেধ করতেছে। এই যে জিকওয়াদা শেষের পথে, যদি 17 তারিখে রোজা হয়, ঈদ হয় বাংলাদেশে আগামী মাসের 17 তারিখে ঈদ, যদি 17 তারিখে ঈদ হয়, তাহলে 10 দিন, 7 তারিখ থেকে জিকওয়াদা শুরু, জিলহজ্জা শুরু হবে। জিকওয়াদা এখন চলতেছে, শেষের দিকে পড়ায়। আল্লাহ তো এই উম্মতকে নিষেধ করছিলেন যে 4টা মাস গুনার থেকে বিরত থাকো, 4টা মাস আমাদের মূল্যায়ন করো। তার ভিতরে জিকওয়াদা, জিলহজ্জা, মুহররম, আর আসতেছে রোজার আগে আসবে রজব। আল্লাহ তো নিষেধ করছিল। গত জুমায় তো এটাই বলতেছিলাম যে খোদার ওয়াস্তে কমসে কমে 3টা মাস গুনার থেকে বাঁচি, মসজিদ মুখী হই, গড়ালাদেরকে বুঝাই, গড়ালাকে বুঝাই, ঘরের বাক্সা বন্ধ করি। আগে তো বাক্সায় জায়গা ছিল, ঢুকাইলে এত বেশি কষ্ট হইতো না। এখন তো বাক্সায় জায়গাও নাই, ঠিক না? তারপরও মাইরা মাইরা এটার ভিতরে ঢুকাইব। বোঝেন, জায়গা নাই, তারপরে যদি ঢুকাইতে চায় তো কেমন অবস্থা হবে। এক বাক্সা চিনেন? আগের বাক্সর ভিতরে তো জায়গা আছিল, ঠিক না? কি আগের টেলিভিশনের ভিতরে জায়গা ছিল না? এই বড় বড় এক একটা ছিল, ঠিক না? এখন কি পাতলা, ঠিক না? কি জানি কয়টারে, হ্যাঁ, এলইডি। এলইডি সারা দিন চলতে থাকে। খোদার ওয়াস্তে একটু সব, একটু ফিরে আসেন, একটু মানেন আমাদের কথা, একটু মানেন। আল্লাহ যদি আরো নারাজ হয়ে যায়, আল্লাহ কাফেরের উপরে নারাজ হবে না, নারাজ আমাদের উপরই হবে। অপরিচিত মানুষের উপরে মানুষ নারাজ হয় না, আপনজনের উপরে যতটুকু নারাজ হয়। আল্লাহ মুসলমানের উপরই নারাজ। কাফেরদেরকে তো এই দুনিয়াই দিছেন, ওরা এই দুনিয়াই বুক করবে। খোদাদ্রোহী নাফরমানকে আল্লাহ দুনিয়া দিছেন, দুনিয়া, ও দুনিয়ায় বুক করবে। যেই কদিন করবে দুনিয়াই করবে, তারপরে আর ওর ভোগের সুযোগ নেই। আল্লাহ তো আমাদের উপরে নারাজ যে তোরা আমার পছন্দের কোনো মূল্য রাখলি না, তোগো পছন্দের দাম দিলি, আমার পছন্দকে কোনো পরোয়া করলি না, কোনো মূল্য দিলি না। আমি তোদেরকে 3-3 বার পছন্দ করছি, মানুষ হিসাবে পছন্দ করছি, মুসলমানের ঘরে অস্তিত্ব দেওয়ার হিসাবে পছন্দ করছি, উম্মতে মুহাম্মদী বানানোর ব্যাপারে পছন্দ করছি। 3 বার পছন্দ করলাম, কোনো মূল্য নাই। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ। আসেন এই মাসগুলাতে, রজব,
জিকাদা, জিলহজ্জা, মুহররম, এই মাসগুলোতে গুনার থেকে দূরে থাকি, মোটা মোটা গুনাহ ছেড়ে দিন, নাম মসজিদের সাথে সংযুক্ত হন, নাইলে হইতে পারে বিপদ এমন আসবে। চিৎকার তো বের করে দিছিল গরম দিয়া, ডেলি তো আবহাওয়াবিদরা কয় বৃষ্টি হইব। গতকালকেও তো 4টার সময় যখন বাহির হইছি, আকাশের অবস্থা দেখা মনে করছিলাম যে তুফান মনে হয় আইতেছে, বৃষ্টি মনে হয় ভাঙ্গা পড়বো। এশারের নামাজ পড়া বাইরে দেখি চাঁদ হাসতেছে। আমি তো বলি রাগ হয়ে যান না, মেঘ আইসা আবহাওয়া অফিসারদেরকে খবর দিয়া যায় আইতাছি, আয়া পড়ছি, নামমু এখন ঝুমঝুমায়া। যখন ওনারা এলান করে দেয় যে বৃষ্টি আসবো 3 দিন পরে, টাটা দিয়া জায়গা কয় আর আমু না, চিন্তা করিস না। কালকে তো এরকমই হয়েছে, না হয় নাই? মেঘ ছিল না কালকে বিকালে, বৃষ্টি হয়েছে ঢাকাতে, কই গেল মেঘ? মনে তো হয়েছিল ভাঙ্গা পড়বে। আল্লাহকে নারাজ করা ঠিক না, বুদ্ধিমানের কাজ না। আসেন নিজের ভিতরে দিনী কথা ঢুকাই, শরীরে দিন দিয়া সাজাই, তাহলে দুনিয়ায় না আখেরাতে আকর্ষণের পাত্র হব। কোরআন বড় সুন্দর কথা বলছে, মা সালাকাকুম ফি সাকার। এখানে একটা ইঙ্গিত আছে, ইঙ্গিত। দুনিয়ার নিম্নমানের মানুষগুলা জান্নাতে যায়া, মধ্যবিত্ত মানুষগুলা জান্নাতে যায়া। আসলে রাগ হয় না, আবার মিডিয়ায় কথা চলতেছে, কোত্থেকে কই চলা যায় আল্লাহই জানে। কিন্তু বলতেও মনে চায়, আসলে আল্লাহ গরিব আর মধ্যবিত্তদের জন্যই দিনদারি বেশি শোভনীয়। কেননা আমরা তো দুনিয়ার কিছু পাই নাই, পাইছেন? তাহলে দিনদারি নেন না কেন? এই জন্যই কোরআন একটা ইঙ্গিত দিছে, গরিবরা জান্নাতে যায় ধনী করে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। এত বড় রাজপ্রাসাদে ঢুকলেন কেমনে? দুজক, দুজক, দুজকের একটা রাজপ্রাসাদের নাম হইল সাকার, যার কঠিন শাস্তি। জিজ্ঞাসা করবে এইখানে ঢুকলেন কেমনে? তো ওরা বলবে না যে আমাদের ঈমান ছিল না, আমরা বেঈমান ছিলাম, এটা বলবে না। বলবে নামনাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অধীনস্থদের উপরে সদা সর্বদা পাঞ্জা জমায় বসে থাকতাম, অধীনস্থদের খেয়াল করতাম না, গরিবদের ভ্রুক্ষেপ করতাম না, গরিবদেরকে পছন্দ করতাম না। গরিব ভাল লাগে না, এই জন্য পদস্থ লোক মসজিদে আসে না। এই জন্যই আসলেও সবার শেষে আসে, যখন বাইটা মাইটা সব শেষ হয়ে যায় আর কিচ্ছু থাকে না, তখন আয়া ঢোকে আর নামাজ শেষ সাথে সাথে বাইরায়। নির্জনে যায় জিজ্ঞাসা করেন আপনারা আসেন না কেন? তো প্রথম বলবো আমাদের নিরাপত্তার ভয়, নিরাপত্তা নাই। দ্বিতীয়টা বলবো গন্ধ সন্ধ ভাল লাগে না, গন্ধ সন্ধ ভাল লাগে না। কেন? আমাদের গায়ে তো গন্ধ আছে একটা, সবচেয়ে বড় গন্ধ তো গরিবের গন্ধ, দারিদ্রতার একটা গন্ধ আছে না? শরীরেরটা বাদেই দিলাম, দারিদ্রতার একটা গন্ধ আছে না? না নাই? হ্যাঁ, মনে হয় নাই, ঠিক না? লম্বা হয়ে যাবে, আমার জীবনের কাহিনী আছে। আমি এক জায়গায় ছিলাম দীর্ঘ অনেক দিন, কিন্তু আমি ওইখানে মোটা হই নাই, শুকনা হয়ে গেছি, কাঠ আর কাঠ। না, আমার যেই জিনিস নিতাম একটা ঘ্রাণ বাহির হইতো, ঘ্রাণ লাগতো, আমি খাইতে পারতাম না, অতিষ্ঠ। কিন্তু পড়তে তো হবে, মানুষ তো হইতে হবে। সুলতান মাহমুদ গজনবীকে কোত্থেকে চিনবেন? যে ভারতবর্ষ যে স্বাধীন করা
রাজত্ব করছে গজনির থেকে, রাশিয়ার থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত, যার পায়ের নিচে ছিল। আরে মা সুলতান মাহমুদ গজনবী 47 বছর পরে যার জানাজা লাশ বাহির করে দেখছে, যেমনটা তেমন রাখা আছে, হাতগুলা নরম তুলতুলে, চেহারা খোলা দেখছে, মনে হয় যে ঘুমাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। ফ্রান্সের ইঞ্জিনিয়ার দেখা বেহুশ হয়ে গেছে, হুশে আইসা মুসলমান হয়ে গেছে। ওই সুলতান মাহমুদ আর আয়াস এক সফে দাঁড়ায় আছে। ওরা বলে আমাদের জন্য জায়গা ভিন্ন থাকলে যেতাম। তো কোরআনে ইঙ্গিত দেয়, লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবদেরকে ভালো লাগতো না। কিন্তু এটাও জানে না যে আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিব যেই দেশে নাই ওই দেশের মানুষ লালিত পালিত না। এটারে লালন পালন বলে নাকি? আমি দেখাইতেছি, আপনাদের বিবেকের বিচারে যদি লালন পালন বলে তো আপনি আমাকে বললেন, স্বামী স্ত্রী এক হোটেলে বসে খাইতে, আমনা সামনা পাশাপাশি বসা, দুইজনে খাইছে, একটু পরে একটু ঠোঁটে লাগাইছে আর বলছে ইউ আর মাই হানি। বিল দেওয়ার সময় যে স্বামীর বিল স্বামী, স্ত্রীর বিল স্ত্রী। বলেন আপনাদের বিবেক এটাকে কি বলে? পালিত, লালিত? এটা তো উন্নত বিশ্বের চিত্র। আর আমাদের দেশের চিত্র আলহামদুলিল্লাহ এখনো কিছু আছে। হ্যাঁ, যুবকরা খাওয়ায়, পার্সেলও দেয়, আবার কলজো বুনা করে দিবার চায়, ঠিক না? শুধু এতটুক লেখা লওয়ার লেগা আই ডট ডট ইউ, এতটুক লেখা আদায় করার লেগা। আমাদের দেশে এখনো আতিথ্যতা আছে। গরিবদের কারণে আমরা লালিত পালিত। আনতুম তুরজাকুনা বিকুরাবাইকুম, গরিবদের কারণে আল্লাহ এখনো আমাদেরকে পালতেছে, নাহলে পালতেন না, পালতেন না। গরিবদের কারণে আমরা পালিত। রাস্তায় কিছু ভিক্ষুক ঘুরে দেখেন না, ওদের কারণে আপনি আর আমি লালিত পালিত। ওদেরকে ঘৃণা করেন না, পারলে কিছু দেন কিন্তু ঘৃণা করেন না, ওদের কারণে আমরা লালিত পালিত। আনতুম, আল্লাহর রাসূল বলছে, আল্লাহ বলতেছে, আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, আনতুম তুনসারুনা বিযুআফাইকুম, তোমাদের দুর্বলদের দিকে দেখা আমি মাঝে মাঝে তোমাদেরকে সাহায্য করি না, তোমাদেরকে সাহায্য করতাম না। দুর্বলদের কারণে করি, গরিবদের কারণে পালি, অথচ গরিবই দেখতে পারে না। আসেন এই 3টা মাস নিজের ভিতরে কিছু দিনদারির রং ছড়াই, কিছু দিনদারি কথা ভিতরে ঢুকাই, শরীরে কিছু দিনদারির রং ছড়াই। কিচ্ছু না পারি, কমসে কম এই 3 মাস পাবন্দির সাথে নামাজ পড়েন। 40টা দিন যদি বাজমাত পড়তে পারেন তাকবীরে উলার সাথে, তা আল্লাহর রাসূল গ্যারান্টি দিতেছে বারাআতুম মিনান নিফাক, আপনি মুনাফিকের খাতার থেকে, আপনার মুনাফিকের খাতার থেকে আপনার নাম মুছা যাবে, যদিও থাকে মুনাফিকের খাতায় আপনার নাম থাকবে না, আর দুজক থেকে মুক্তির পরোয়ানা মিলা যাবে। মাস তো 3টা আছে সামনে। 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন না তাকবীরে উলার সাথে, কঠিন। 40 দিনই তো কুরবানি করবেন। 40 দিন পড়া একটা গরু কাইটা খাওয়ায় দেন মাইসেরে। যদি জিজ্ঞাসা করেন গরু কাইটা খাওয়ান কেন আপনি, আপনি তো জীবনে কোনোদিন চাও খাওয়াইতেন না কাউরে, এখন গরু খাওয়াইতেছেন। কাজে বেটা খুশিতে খাওয়াই। 40 দিন তাকবীরে উলার সাথে। ইমাম সাহেব আল্লাহু আকবার যখন বলছে, তখন আমি আল্লাহু আকবার বলে নামাজে ঢুকছি, 2টা সার্টিফিকেট পাওয়া গেছি মুনাফিক থেকে, জাহান্নাম থেকে। এই খুশিতে গরু কেটা খাওয়াইতেছি তোমাদেরকে, খাওয়ান না বলে এটা খাওয়ার ফতুয়া দিলেন। ফতুয়া না, আমরা খুশিতে খাওয়াইলে কোনো অসুবিধা নেই, খাওয়ান না। 40 দিন করেন না প্র্যাকটিস, অসুবিধা আছে? কোনো কঠিন?
40 দিন কোনো কঠিন না, এত বড় পাওনা মাত্র 40 দিন, এত বড় পাওনা মাত্র মাগরিবের নামাজ, এত বড় পাওনা মাত্র ফজরের নামাজ, এত বড় পাওনা মাত্র ফজর আর আসরের নামাজ, তারপরও পড়তে চান না। আল্লাহ পছন্দ করলো তো ঝাড়ু দিয়ে পিটাবে না তো কি দিয়ে পিটাবে? আপনি তো বলেন যে তোর কপালে ঝাড়ু মারা দরকার, তাহলে আল্লাহ যে ঝাড়ু দিয়ে পিটাবে না তো কে পিটাবে আমাদেরকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে তাহলে যত বেশি মনোযোগী হব তত বেশি ভিতরে কথাগুলো ঢুকবে, কথাগুলো বসবে। আর দিনই কথা যখন ভিতরে বসা যায় তো আস্তে আস্তে রং ছড়াইতে থাকে। রং যেরকম মানুষকে আকর্ষিত করে, দুনিয়ার মানুষ রং দ্বারা আকর্ষিত। এক এক ধরনের রং আছে ভিন্ন, দুনিয়া হাজারো কালার আছে, হাজারো রং আছে, রং দ্বারা মানুষ আকর্ষিত হয়। ঠিক দিনই কথারও রং আছে, এটাও আস্তে আস্তে ছড়ায়, একদিনে ছড়ায় যায় না, আস্তে আস্তে যখন ছড়াইতে থাকে একদিন এই মানুষটা মানুষের কাছে আকর্ষণের পাত্র হোক আর না হোক, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয়। মানুষের কাছে নাও হইতে পারে, কিন্তু সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয়। কেননা মানুষ, মানুষের মূল্যায়নের ধারাবাহিকতা ভিন্ন। মানুষ মানুষকে মূল্যায়ন করে যুগের ভিত্তিতে, এক এক যুগে এক এক রকম চলতে থাকে, যুগের ভিত্তিতে মূল্যায়ন করতে থাকে। এখন যেরকম মানুষ মানুষকে মূল্যায়ন করে যুগ হিসাবে, অনেক জিনিস দ্বারা মূল্যায়ন করে। যার কাছে টাকা আছে তার মূল্য আছে, পদ আছে মূল্য আছে, আধিপত্য আছে মূল্য আছে, সয় সম্পত্তি অডেল আছে মূল্য আছে, রূপ আছে মূল্য আছে, দুনিয়াবি বিভিন্ন জিনিসে পারদর্শী তো মানুষের কাছে মূল্য আছে। যুগ হিসাবে মানুষ মানুষকে মূল্যায়ন করে, কিন্তু সৃষ্টি এরকম না। সৃষ্টি মানুষকে মূল্যায়ন করে রং দেখা। আর ওটো যেটা বুঝাইতে চাইতেছি, দিনই রং যখন মানুষের ভিতরে ছড়ায়া যায় তো প্রথম মানুষ আল্লাহর কাছে মূল্যায়িত হয়, আর ওই মূল্য বোধ আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকে। এই জন্যই হাদিসে আছে, আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ নিজের ভিতরে সীমাবদ্ধ রাখেন না। জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। ইন্নী উহিব্বু ফুলান ফাআহবিবহু, আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তারপরে বলেন যে এবার আমার আরশের নিচে ঘোষণা দাও, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া জিবরিল ইউহিব্বু ফুলান, আল্লাহ আর জিবরিল অমুককে ভালোবাসে। আরশের নিচে যারা আছো তারা ভালোবাসো। এরকম প্রত্যেক আকাশে একই শব্দে এলান হয়। হতে হতে 7 আসমান আকাশ যখন কমপ্লিট হয় তখন আল্লাহর হুকুম আসে, এবার আকাশের নিচে ঘোষণা দাও। তখন জিবরিল আলাইহিস সালাম বলে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান,
ও জিবরিল ইউহিব্বু ফুলান ওয়া আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুককে আকাশওয়ালারা ভালোবাসে। ইয়া মান ইয়াইশুনা তাহতাল আরদ তাহতাস সামা, তোমরা যারা আকাশের নিচে বাস করো সবাই অমুককে ভালোবাসো। ফায়ানজিরু লাহুল কবুল, তো সৃষ্টির ভিতরে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হইতে থাকে। এই জন্য ইতিহাসের পাতায় পাওয়া যায়, ইতিহাসের পাতায় পাওয়া যায় যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিও জায়নামাজে বৈশা সুরমা নদী পার হইতেছে। এটা গ্রহণযোগ্যতার ফল। সামান্য সামান্য মানুষ এমন কাজ করে দেখাইছেন যেটাকে কারামাতুল আউলিয়া বলে। আল্লাহ ওয়ালাদের কেরামত, সাহাবাদের কেরামত, নবীদের মোজেজা, এগুলো সব গ্রহণযোগ্যতার ফল। মাঝে মাঝে ফকিরও এরকম কাজ করে দেখায় যেটা মানুষ হাক্কা বাক্কা খায়া যায়। অতীতও শুনছেন, এখনো শুনেন। যুবক ভিক্ষুকের গায়ে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, ওইখানে দাঁড়াই আল্লাহকে বলে দিছে। আকাশের দিকে মুখ উঠাইছে আর এতটুকু বলছে, লা তারা কাল উয়ুন ওয়া তারা কুল্লা শাইইন ফালা তারা মা বি, সব দেখেন, আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না? বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। দুনিয়া জিজ্ঞাসা করছে ঘটলো তো ঘটলো কি? বলছে প্রেমের খেলা হয়ে গেছে। ওর প্রেমিকার গায়ে কাদা লাগছে আমার পায়ের, ও সইতে পারে নাই। ভিক্ষুকি গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, ও তো থাপ্পড় দিয়া প্রতিশোধ নিছে, আমাকে যে ভালোবাসে সে চান নিয়ে নিছে। সত্য এটাই। দিন আর দিনই কথা যখন মানুষের ভিতরে ঢোকে, আস্তে আস্তে রং ছড়ায়। তখন আর ছোট ছোট থাকে না, অনেক বড় হয়ে যায়। মানুষের চোখে যদিও ছোট থাকে, গরিব গরিবই থেকে যায়, কালো কালোই থেকে যায়, ভিক্ষুক ভিক্ষুকই থেকে যায়। কিন্তু ভিতরে ভিতরে রং ছড়ায় এতটুকু যে আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়, তারপরে সৃষ্টির কাছে হয়। মানুষ যদিও গরিব ভাবে, কিন্তু আসলে গরিব না, ও বড় রাজা হয়ে যায়, বড় বাদশাহ হয়ে যায়, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয়। তখন দেখা যায় সত্য এটাই। আপনি তো দেখতেছেন মক্তবের ছেলেগুলা বাচ্চা, ঠিক না? ছোট ছোট বাচ্চা, ঠিক না? কি বেলু আছে ওর, কিন্তু আপনার কাছে বেলু নাই। ফেরেশতা কিন্তু ওর পায়ের নিচে পরের গালিচা বিছাইতেছে। আপনি দেখতেছেন মাদ্রাসার ছেলে, ওর কি বেলু? আমাদের সমাজে কোনো বেলু নাই, বরং সবাই ভাবে ওর জীবনটা নষ্ট হইতেছে। মা বাবা কেন এই লাইনে পড়াইতেছে, স্কুল কলেজ বাদ দিয়া সারা দুনিয়া একদিকে দৌড়াইতেছে, এদের মা বাবার কি হলো? এরা কেন এদেরকে মাদ্রাসায় পড়ায়? দুনিয়া উন্নতি করতেছে, এরা অনুন্নতর দিকে যাইতেছে। এটা আপনার ধারণা, কিন্তু ওর পায়ের নিচে ফেরেশতা পরের গালিচা বিছাইতেছে। মাছের, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা ওর জন্য দোয়া করতেছে। সত্য এটাই। এই জন্য দিনই কথার দিন
যখন মানুষের ভিতরে ঢোকে তো আস্তে আস্তে রং ছড়ায়। ওই রং আপনার আমি চামড়ার চোখ দিয়ে দেখব না, ওই রং যারা দেখার তারা দেখে। ওই রং যারা দেখার তারা সব অবশ্যই দেখে। ওই রং ওরা দেখে, ওরা আকর্ষিত হয়। নাইলে হাদিসে কেন আসতো রাস্তা এক রাস্তার উপরে গৌরব করে, জানিস আজকে সকালে আমার উপর দিয়ে কে হেঁটে গেছে। এলাকা এলাকার উপরে গৌরব করে, যেই মহাদেশের উপর দিয়া যায় আরেক মহাদেশ গৌরব করে। আপনারটা তো মানতে পারি না, আল্লাহ রসুল যেটা বলে গেছে ওটাই মানতে বাধ্য। আল্লাহ রসুল বলে গেছে। হ্যাঁ, যুবক জমিনে চলে আল্লাহ আরশ থেকে গৌরব করে। যদিও কেউ গৌরব করে না, আল্লাহ করে। যখন যুবকের ভিতরে দিন আর দিনদারির, দিনের কথার আর দিনদারির রং যখন ছড়ায় যায়, আপনি কেমন ভাবেন যখন রং ছড়ায় আর আকর্ষণের পাত্র হয়, তখনই কিন্তু মৃত্যু লগ্নে ফেরেশতা নাইমা আসে। ফেরেশতা নামা কি মামুলি বিষয়? ফেরেশতা নাইমা আসে। কুরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাইমা আসে, সান্ত্বনা দিতে থাকে, অভয় দিতে থাকে, আশ্বস্ত করতে থাকে। যখন মুখের কথায় চিরা না গলে তো সর্বশেষ জান্নাতের পর্দা সরায়া জান্নাত দেখায়া আশ্বস্ত করে যে যা বলতেছি তা যদি সত্য না হইতো তাহলে এই জান্নাত তোমাকে দেখানো সম্ভব হইতো না। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তো দিনই কথা মানুষের ভিতরে রং ছড়ায়, আর দিনও মানুষের ভিতরে রং ছড়ায়, আর মানুষ রঙের পাগল। রঙের পাগল, রং দেখেই আজকে মানুষ দুনিয়ার পিছে দৌড়াইতেছে। নাহলে গত জুমায়ও বলছি, এই জুমায়ও বলতেছি, যদি রঙের পাগল না হতো তাহলে এত বড় পুরস্কার কারো কানে ঢোকে না। মাগরিবে তো মসজিদে জুমার চেয়ে বেশি লোক হওয়ার কথা ছিল। জুমায় কি ফজিলত রাখা আছে, কিন্তু জুমায় তো ভরে, ছাদ পর্যন্ত ভরে। মাগরিবে তো দোতলা ভরতে চায় না, জুমায় তো বেড়া যায়। জুমায় এমন কি ফজিলত রাখা আছে? মাগরিবে তো ফজিলত রাখা আছে যে মাগরিব পড়বে আর 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়তে দেরি দোজখ থেকে মুক্তি পাইতে দেরি করবে না। সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, 1 সেকেন্ড আগে শাহাদতের মৌত মিলবে। জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে মিলবে। এর চেয়ে বড় পুরস্কার কি হতে পারে? উচিত তো ছিল মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া। এরকম ফজরে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল। আবার যখন ফজরে 7 বার পড়বে, 7 বার পড়বে, ফজরের পরে সালাম ফিরায়া, তো সূর্য ডুবার 1 সেকেন্ড আগে মারা গেল শাহাদতের মৌত। জান্নাতে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে। ফজরে ভিড় হওয়া দরকার ছিল জুমার চেয়ে।
মানি জুমার নামাজ অনেক বড় নামাজ, কিন্তু এত বড় পুরস্কার তো না। জুমার দিন সবার আগে আসলে উট সদকা করার সওয়াব পায়, কিন্তু জুমায় তো ভিড় হয়, ফজরে তো হয় না, মাগরিবে তো হয় না। এত বড় দান, তারপরে তো কারো কানে ঢোকে না। আসরে ভিড় হওয়ার কথা ছিল, জুমার চেয়ে বেশি ভিড়। আর যদি ফজরে এরকম ভিড় হইতো, তাহলে মুসলমানদের আজকে এই দুরবস্থা হইতো না। শুধু মুসলমানদের কিতাবে লেখা নেই, ইহুদিদের কিতাবেও লেখা আছে, জুমার ভিতরে যেরকম ভিড় হয়, এরকম ভিড় যেদিন থেকে ফজরে হওয়া শুরু হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। আর না হলে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। মুসলমান তো বোঝেই না দুনিয়া লালিত পালিত কার দ্বারা, বলেন তো? দুনিয়া লালিত পালিত কাদের কারণে? মুসলমানের কারণে লালিত পালিত। একজন মুসলমান আজকে না থাকুক, কালকে কি দুনিয়া থাকবে? কি আপনারাও বিশ্বাস করেন দুনিয়া থাকবে? আল্লাহর রসুল, আল্লাহ তো বলে একজন মুসলমান যেদিন থাকবে না ওই দিন কিয়ামত। আপনার কারণে তো সারা দুনিয়া লালিত পালিত। আর আপনার সম্পত্তি দিয়েই তো লালিত পালিত। 70% সম্পত্তি তো দুনিয়ার মুসলমানের কাছে। আল্লাহ তো সব মুসলমানকে দিছেন, তারপরও সারা দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা কেন? আজ পর্যন্ত তো কেউ বুঝাইতে পারলো না যে তোরা লালিত পালিত আমাদের কারণে। কেউ তো দুনিয়াকে বুঝাইতে পারলো না এই দুরবস্থা মুসলমানের কেন। ওই যে বললাম না, জুমার সমান ভিড় যতদিন পর্যন্ত ফজরে না হবে, মুসলমান চিৎকার দিতে পারবে, বিজয়ের পালা আসবে না। বিজয়ের পালা তো ওই দিনই আসবে যেদিন মুসলমানের আকলের পর্দা খুলবে আর জুমার মতো ফজরে ভিড় করে দিবে, আর আল্লাহর কাছে তওবা করে বলবে, আল্লাহ চলে আসছি, এইবার দেখায়া দেন। তখন আল্লাহ দেখানো শুরু করবে যে বিজয়ের পালা শুরু হলো। তো যে আসরের ভিড় হওয়ার কথা ছিল, ভিড় হয় না। জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, কেননা ফজর আর আসর যে পড়লো সে যেন জান্নাতের ভিতরে আসে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুই নামাজ পাবন্দির সাথে পড়লো সে জান্নাতি। কিন্তু কে বুঝাবে? এত বড় দান তারপরও বোঝে না। ওই যে ভিতরে রং নাই। দিনই কথা দ্বারা, দিন দ্বারা মানুষের ভিতরে রং আসে, রং জীবনে রং আসে। তখন ছোট হইতে পারে, ছোট থাকে না। ওই যে দেখাইলাম না, মক্তবের ছেলে হইতে পারে বড় ছোট, বড় ছোট, নিজের কাপড়টাও ঠিক মতো পড়তে পারে না, কিন্তু ফেরেশতা ওর পায়ের নিচে পরের গালিচা বিছায়। বলেন দেখি তো না, সব দেখতে হবে এমন কোনো জরুরি না। অনেক কিছু মানেন যেটা দেখেন না। বলো বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে, মানুষের শরীর থেকে 800 কোটি মানুষকে এক জায়গায় কইরা 1 ছটাক চিনি বার করে দিতে বলেন আমাকে, 1 ছটাক চিনি। 800 কোটি মানুষের শরীর থেকে 1 ছটাক চিনি বার করে দিবে বিজ্ঞান। পারবে কি? আপনাদের স্কুল কলেজের বিদ্যায় আছে? পারবে? পারবো না। মানুষের শরীরে কি সুগার নাই? নাইলে ডায়াবেটিস হইল কই থেকে?
সুগার তো আছে, বাড়ি করতে পারে না কেন? ওটা ওই সুগার না যেটা বাজারে বিক্রি হয়। সুগার আছে, সল্টিস আছে, লবণ আছে, আয়রন আছে। না এটা আয়রন ট্যাবলেট খান কেন? আয়রন আছে, বাইর করে দিতে পারবে না। এরকমই চোখে দেখেন না দেখা মানবেন না? মানেন, বহুত কিছু চোখে না দেখেও মানেন। ছোট হইতে পারে, ওর পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, পরের গালিচা। মাদ্রাসার ছেলেরা অনেক সমাজে অনেক নিচের হইতে পারে, যার মনে চায় যা তা বলে, অথচ স্কুল কলেজের ছেলেদেরকে নিয়ে মুখ খোলে না। মাদ্রাসার ছেলেদেরকে যা মনে চায় তা বলে, হুজুর করে নিয়ে যা মনে চায় তা উক্তি করে, যুক্তি করে, এটা বলে সেটা বলে, কিন্তু আর কাউকে নিয়ে বলে না। কিন্তু আপনি জানেন না যে আর পায়ের নিচে কে কি বিছায়। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষের কাছে নাও হতে পারে। মানুষ তো বললাম না, যুগ উপযোগী কালার দেখা আকৃষ্ট হয়। যুগ উপযোগী কালার দেখা আকৃষ্ট হয়, যুগ উপযোগী। যুগ চলতেছে রূপের, তো রূপ দেখা আকৃষ্ট হয়। কোয়ালিটি থাকুক আর না থাকুক, কোয়ালিটি রূপ দেখা পাগল হয়ে যায়, ঠিক না? কয়েকদিন পরে ওই রূপসীর কারণেই জান যায় না, যায় না? ওই রূপসীর ফাঁদে পড়েই জান চলে যায়। তো মানুষ তো যুগ উপযোগী জিনিস দেখা আকৃষ্ট হয়। সৃষ্টি কিন্তু মানুষের মতো পাগল না, ওরা দিন দেখা, দিনের কালার দেখা আকৃষ্ট হয়। হ্যাঁ, সত্য এটাই। সত্য মিথ্যা পরের কথা, কিন্তু আমি এটা মানি যে যদি দিনের রং যদি চড়তে পারে, দিনের রং যদি ভিতরে ছড়াইতে পারে, আর দিনের রং যদি শরীরে প্রস্ফুটিত হইতে পারে, তা আমি বিশ্বাস করি বাঘের পিঠে চড়ে ঘোরা যায়। এটা আমি বিশ্বাস করি। বাঘকেও কান ধরে থাপ্পড় দেওয়া যায়, বাঘকেও ঘোড়ার মতো চালানো যায়, গাধার মতো চালানো যায়। আমি এটা বিশ্বাস করি, যদি দিনের রং ভিতরে ছড়ায়, শরীরে ছড়ায়। আর যদি দিনের রং না ছড়াইল, তাহলে যুগ উপযোগী রং থাকলে আপনি কয়েকদিন আকর্ষণের পাত্র হবেন। আবার এটাও হইতে পারে যাদের কাছে আকর্ষণের পাত্র হয়েছেন, এদের হাতেই আপনার জানটা আবার দিতে হইতে পারে। আপনার মৌতটাও আবার এদের হাতেই লেখা হইতে পারে, যে এদের হাতেই আপনি মরবেন। যারা আপনারে উপরে উঠাইছে, ডন বানাইছে, এরাই আবার আপনাকে সাইজ করে মাটির নিচে ঢুকায় দেবে। এটা আমি বিশ্বাস করি। যাক, এটা আমাদের আলোচনা না, আমাদের আলোচনা এটাই যে আসেন দিন আর দিনদারি, দিনের কথা ভিতরে ঢুকাই, আর দিন দিয়া শরীরটাকে সাজাই। কয়দিন থাকবেন এখানে? কে কয়দিন থাকে? কার বাহাদুরি কয়দিন এখানে? যদি হইতো তো কবি এত ব্যথা নিয়ে লিখতেন না। আমরা তো কথার ভিতরে ব্যথা মাপতে জানি না। কথার ভিতরে ব্যথা মাপতে জানি না, এই মেশিন তো আমাদের কাছে নাই, যুবকদের কারো কাছে নাই। যুবক খালি শুনছে আই লাভ ইউ, বাস শুই নাই পাগল হয়ে গেছে। ও মাপতে পারে না যে এখানে আসলেও কি ওজন আছে না নাই, ওয়েট আছে
না নাই, আসলে কি এটা বুয়া না আমারে মারার জন্য বলছে, এটাও জানে না, এটাও জানে না, ও মাপতে পারে না, এটা মাপতে পারে না। কয়দিন থাকবেন দুনিয়াতে?